আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, দিনী ভাই এবং বোনেরা, আমরা জানি আগামীকালকে আমাদের শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত্রে আপনার আমার কি করণীয়, কি বর্জনীয়, এই দুটি সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের কি করণীয়, কি বর্জনীয়। তো চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ঐশীবাণী মহাগ্রন্থ আল কুরআন কারীমের ভিতরে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ইলা আখিরাস সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা বলেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ভিতরে বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাই আদ-দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাআগফির লা আলা মিন মুস্তারজিক ফাআরজিক আলা মিন মুবতালা ফাআফিয়া ফিহি আলা কাযা হাত্তা ইয়াতলা আল কদর। তো আমি কোরআনুল কারীমেও বললাম, হাদিস শরীফ আমরা বললাম। এ পর্যায়ে আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস কেন বললেন, এর দ্বারা আমাদের মূলত আসলে কি করণীয়, আসলে কি বর্জনীয়। তো বরাতের রাত্র, শবে বরাত উপলক্ষে শবে বরাতের আমাদের কি কি আমল করতে হবে এ সম্পর্কে আমরা অনেকেই জানি, আলোচনা জানি। তার ভিতরে আমাদের 6টা আমল করণীয়। কয়টা আমল? 6টা আমল আপনার করণীয়। 1 নম্বরে করণীয় হলো এই রাতে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা। আবার ভালোভাবে বুঝতে হবে, 1 নম্বর করণীয় হলো, আগে বর্জনীয় না, আগে করণীয়টা বলি। এই রাতে নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা, বিশেষভাবে আপনার নামাজকে আদায় করা। নাম্বার 2 নম্বরে আপনার করণীয় হলো দোয়া করা। বেশি বেশি করে কি করা? দোয়া করা। আল্লাহর কাছে যা কিছু চাওয়ার সব কিছু আপনার চেয়ে নেব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বিশেষ করে আমরা যে গুনাহগুলি করি, সেই গুনাহগুলি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিত্রাণ পাওয়ার জন্য, নিস্তার পাওয়ার জন্য আপনার মাপ চাওয়া, ক্ষমা চাওয়া। 3 নম্বরের করণীয় যেটা সেটা যে আপনার আগামী দিন আপনার নফল রোজা রাখা। অর্থাৎ আগামীকালকে যেহেতু দিবাগত রাত্রে আপনার নামাজ, তো তারপরের দিন অর্থাৎ শনিবার, আগামীকাল শুক্রবার, তারপরের দিন শনিবার পর, তো দিবাগত রাত্রে আমাদের কি করতে হবে? নামাজকে আপনার নফল ইবাদত বন্দেগী আদায় করে সাহরি খেয়ে রমজান শরীফে রোজা রাখা। 4 নম্বর জিনিসটা যেটা করণীয় হলো সেটা হলো দিয়া, যদি কেউ আপনার পারি, তাহলে কোনো আডম্বর ও ব্যাপক আয়োজন ছাড়া কবর জিয়ারত করতে যাওয়া। মানে অনেক বড় বিশাল আকারে আয়োজন করে তারপরে আপনার কবর জিয়ারত করতে যেতে হবে, তা নাহলে কবর জিয়ারত আপনার আদায় হবে না, এরকমটা কিন্তু না। আপনাকে আমাকে বুঝতে হবে জিনিসগুলি। স্বাভাবিকভাবে আপনার মা বাবার কাছে, কবরের কাছে গিয়ে আমরা দোয়া দিব, ইস্তেগফার পাঠ করব। হ্যাঁ, কবর জিয়ারত করতে যা যা দরকার রয়েছে আমরা এগুলি। 5 নম্বর যে আপনার 5 নম্বর যেটা করণীয় সেটা হলো আপনার সম্ভব হলে এই রাতে ইবাদতের আগে গোসল করে নেন। এই রাতে ইবাদতের আগে গোসল করে নেন। এই গোসল করা কিন্তু মুস্তাহাব, এটাকে আবার ফরজ আমার আপনার করতেই হবে এরকম কিন্তু না। হাদিস এবং ফিকহের কিতাবে এই 5টা আপনার আমলের কথা পাওয়া যায়। যেমন একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। অর্থাৎ যখন শাবান মাসের 15ই রজব মাস আসবে, অর্থাৎ বরাতের রাত আসে, তখন তোমরা রাত্র জাগরণ করো, অর্থাৎ রাতে নফল ইবাদত বন্দেগী তোমরা করো।
বিশেষভাবে নফল ইবাদত নামাজ পড়ো এবং পরের দিন তোমরা রোজা রাখো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এই রোজা রাখাটা আপনার মুস্তাহাব। এই রোজা আপনার একদিন সাধারণত হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাখ্যা আছে, আবার এখানে যদি কেউ 3 দিন রয় 4 দিন রয় বা 3 দিন 4 দিন রইতে হবে এরকম কিন্তু আপনার বেদাত, এটা সম্পূর্ণভাবে বেদাত। যদি কেউ নফল ইবাদত বন্দেগী থাকে তাহলে তার অনেক সওয়াব আছে। মাসালা কিন্তু স্পষ্টভাবে বুঝতে হবে বন্ধুরা। যদি কেউ ইবাদত বন্দেগী রাতভর করে আপনার দেখা গেছে ইবাদত বন্দেগী করা পরবর্তী আপনার রোজা রাখলে সওয়াব আছে। আর যদি না রাখে তাহলে কিন্তু গুনাহ নাই। তাই বলে কাউকে আপনার পিরিপিরি করা যাবে না, বাধ্যবাধকতা করা যাবে না। তো রোজা রাখা একদিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাআগফিরলা আলা মিন মুস্তারজিক ফাআরযুক আলা মিন মুবতালান ফাউআফিয়া ফিহি আলা কাযা হাত্তা ইয়াতুলু আল কমর। আপনার এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে প্রথম আসমানে চলে আসেন। এই রাতে কোথায় আছে? ফাইন আল্লাহ তাআলা ইয়ানজিলু নাজিল হওয়া উতরায় বা অবতরণ করেন, আসমানে আসেন। অর্থাৎ বান্দার খুব কাছে আপনার চলে আসে, একদম আল্লাহ তাআলা কাছে চলে আসে। আর আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, তোমাদের কেউ ক্ষমা প্রার্থনা করার আছো? আল্লাহ তাআলার হাবিব বলছেন যে আলা মুস্তাগফির ফাগফিরলা, কেউ ক্ষমা চাওয়ার মতো কেউ আছো? তাহলে ক্ষমা চাও, একে ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা প্রার্থনা কেউ আছো? আমি থেকে ক্ষমা করে দিই। কেউ আমার কাছে রিজিক চাওয়ার আছো? আল্লাহ আমি মুস্তারজিক বা আরজুক, কেউ কি আমার কাছে রিজিক চাওয়ার মতন আছো? অভাবে আছো? চাও, আরজুক, আমি রিজিক বৃদ্ধি করে দেব। আচ্ছা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কথোপকথন করেছেন যে আমি তাকে রিজিক দান করবো। আল্লাহ তাআলা বলছেন আমি তাকে কি করবো? রিজিক দান করবো। 3 নম্বরে আবার বলছেন, কেউ কি বিপদগ্রস্ত আছো বা রোগ শোক অবস্থায় আছো? আমার কাছে তোমরা প্রার্থনা করো, তোমাদেরকে শিফা দান করে। হ্যাঁ, আমি তাকে মুক্তি দেব। যদি কেউ এরকম রোগ অবস্থা থাকো আমাকে বলো, আমি তাকে মুক্তি করছি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বিষয় উল্লেখ করে বলতে থাকে, অমুক আপনার অমুকটা চাওয়ার কি আছে, আল্লাহ কাদা হাত্তা ইয়াতলা আল ফাজর, এরকম বলতে থাকে অমুক অমুক কে কে এরকম ভাবে চাওয়ার আছো, আমি তাকে দান করবো। হ্যাঁ, এভাবে আল্লাহ পাক সুবে সাদেক পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাও। হ্যাঁ, তাই এই রাতটা হলো আল্লাহর কাছে বিশেষ ভাবে চাওয়ার একটা রাত বলতো। যতগুলো জিনিস আপনার চাইতে বলা হয়েছে তার মধ্যে হাদিসে প্রথম নম্বরে উল্লেখ করা হয়েছে ক্ষমা চাওয়ার কথাটা বলা হয়েছে। প্রথম নম্বরে কি বলা হয়েছে? ক্ষমা চাওয়ার কথাটা বলা হয়েছে। কারণ ক্ষমা চাওয়াই হচ্ছে মানুষের সবচেয়ে বড় চাওয়া। কেননা আপনি আমি যে পরিমাণ গুনাহ করি, এই গুনাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ না করেন, আপনার আমার কারো নিস্তার নেই, একদম নির্ঘাত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। ক্ষমা পাওয়াই হলো মানুষের জিন্দিগির আপনার সবচেয়ে বড় একটা পাওয়া, আপনার আমার চাওয়া পাওয়া। তাই যতগুলি বিশেষ বিশেষ রাতে, যেমন শবে বরাতে, হ্যাঁ, শবে কদরে, এই রাতগুলিতে বিশেষভাবে ক্ষমা চাওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণ করেছেন। তাই জিন্দিগির সমস্ত গুনাহ থেকে আপনার ক্ষমা চাইতে হবে। আপনার ক্ষমা পাওয়ার জন্য সহিভাবে তওবা করতে হবে, খাঁটি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা নাসুহা পাঠ করতে হবে বন্ধু, খাঁটি তওবা করতে হবে। আপনার জুমার দিন যেহেতু আগামীকালকে ইনশাআল্লাহ, ওই সময় আলোচনা করবো আমি মসজিদে এই প্রসঙ্গে। তওবা সহি হওয়ার জন্য
খাঁটি তওবার জন্য আমাদেরকে কয়টা কাজ করতে হয় এই প্রসঙ্গে আমরা একটু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে আমাকে মাফ করেন, তাহলে মাফ করতে আল্লাহ তাআলা যদি মাফ করেন, হ্যাঁ? তাহলে আপনাকে আমাকে খাঁটি তওবা করতে হবে। আর খাঁটি তওবার জন্য আমাদেরকে মূলত ৪ টা কাজ করতে হবে। কয়টা কাজ বন্ধু? ৪ টা কাজ করতে হবে। লিস্ট করে নেবেন প্রয়োজন মতে মুখস্থ করতে হবে। নাম্বার 1 ১ নম্বরে আপনার আমরা যা গুনাহ করেছি তার জন্য অনুতপ্ত হতে হবে। যে আল্লাহ আমি যে গুনাহ করেছি মালিক, আমি আর কোনদিন এসা কাজ করব না। এসা কাজ কোনদিন করব না। এরকম গুনাহ আর কোনদিন করব না মালিক। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাকে মাফ করো। এভাবে করে ফরিয়াদ করতে হবে। নাম্বার 1 নাম্বার 2 সেই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। যেই গুনাহগুলি করি ওইগুলি কি করতে হবে? এখনই ছেড়ে দিতে হবে। ওই মুহূর্তের ভিতরে ছেড়ে দিতে হবে। নাম্বার 3 সামনে আর কখনো সেই গুনাহ করব না। মনে মনে একদম দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে যে মালিক আর কখনো গুনাহ করব না। কি কথা বলছি? ৪ নম্বরে কোনো মানুষের হক যদি নষ্ট করে থাকি তাহলে মানুষের সেই হক আদায় করে দিতে হবে। একদম সব পাই টু পাই করে আদায় করে দিতে হবে। যদি আপনি আমি আদায় করে না দিই, আপনি আমি যদি আদায় করে না দিই তো সমস্যা আছে। কেননা হকুল ইবাদা, হকুল ইবাদা, হকুল ইবাদা। অর্থাৎ হক হলো মূলত আপনার ২ প্রকার। একটা হলো মালিকের হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এগুলি যদি আপনার আমি না করি, ইচ্ছা করলে মালিক আপনাকে আমাকে মাফ করতে পারবেন। কিন্তু জেনে রাখবেন বান্দার যদি কোনো হক নষ্ট করে থাকি কোনোভাবে তাহলে আল্লাহ তাআলা কোনোদিন তা মাফ করবেন না। সুতরাং আমরা এই রাতে অবশ্যই আগে থাকতে বান্দাদের কাছ থেকে আল্লাহর বান্দাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নেব যে আমাকে ক্ষমা করে দেব ভাই। যদি আমি সেই পরিমাণ টাকা পয়সা না দিতে পারি তবে তার কাছে ক্ষমা চেয়ে নেব যে ভাই আমি তুমি আমার কাছে এত পরিমাণ টাকা পাবে আমি ঋণ শোধ করতে পারলাম না ভাইরে, আমার যখন আবার আসবে তখন আমি তোমাকে আবার দেবো, আমাকে ক্ষমা করো। এভাবে তো হলো আমাদের। তো বন্ধুরা এ রাতে যে শুধু আমরা ক্ষমা চাবো, এ রাতে শুধু ক্ষমা চাওয়াই নয়, বরং আমাদেরকে যার যার যা চাওয়া সব কিছু আমরা মালিকের কাছ থেকে চেয়ে নেব। একদম যার যা যা কিছু চাওয়া রয়েছে সব কিছু মালিকের কাছ থেকে আমরা চেয়ে নেব। এই রাতে চাওয়ার রাত, একমাত্র শুধুমাত্র রাতটা কি চাওয়ার রাত। আল্লাহর কাছে সব কিছু চেয়ে নিতে হবে আপনাকে আমাকে। অভাব অনটন রোগ শোক সব কিছু থেকে মুক্তির চেয়ে নিতে হবে মালিকের দরবারে। মালিক তুমি আমাকে ক্ষমা করুন, মালিক তুমি আমাকে ক্ষমা করুন। এই রাত হলো একমাত্র মুক্তির রাত বন্ধু। এই রাতে মুক্তির রাত। সবে বরাত অর্থ মুক্তিরই রাত। সবে বরাত অর্থ কি? সব মানে তো রাত্র, আর বরাত মানে ভাগ্য। এক কথা আমরা এটাকে ধরে নিতে পারি মুক্তির রাত। আল্লাহর কাছে হাত দিলে দোয়া করতে হবে মালিকের কাছে। তবে মনে রাখতে হবে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কত হলো আপনার আমল রয়েছে যা জিন্দেগি সব সময় করতে হবে। যেমন হালাল আপনার রিজিকের উপর থাকতে হবে। হালাল রিজিকের উপর থাকতে হবে। আপনার খাদ্য খাবার পোশাক পরিচ্ছদ জীবিকা এই সব কিছু আপনার হালাল উপায় করতে হবে। হারাম উপায় করলে বন্ধু ইবাদত বন্দেগি করবে না, হবে না। লাইয়াদুল জান্নাতা মুজাবিল হারাম। হারাম ভক্ষণকারী আপনার শরীর দেহ তা কোনোদিন জান্নাতে প্রবেশ করে না। তাহলে তার দোয়া কবুল হবে যদি সেটা হালাল ভাবে আপনার রিজিক হয়ে যায়। তাই হারাম রিজিক বর্জন করতে হবে। হুম মা বাপের নাফরমানি করা আপনার ছেড়ে দিতে হবে। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না বন্ধু। যারা মা বাবার আপনার নাফরমানি করে তাদের দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। রাত্রভর যদি আমি তাহাজ্জুদ প্রদান করি, রাত্রভর আপনার ইবাদত বন্দেগি করি, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে কোনো ফায়দা হবে না। তাই মাতা পিতার আপনার আনুগত্য করতে হবে। মাতা পিতাকে অনুসরণ করতে হবে। যারা আপনার সাধ্য অনুযায়ী, যারা সাধ্য অনুযায়ী আমল বিল মারুফ নাহি আনিল মুনকারের আপনার দেখা গেছে করে না, মানে সাধ্য থাকা সত্ত্বেও তারা আপনার সৎ কাজে আদেশ করে না আর অসৎ কাজ থেকে আপনার নিষেধ করে না, তাদের দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। এ কথাটা কিন্তু যারা সমাজের মোড়ল তাদের হচ্ছে কথা। আজকে আমাদের সমাজে এমন কিছু কিছু মোড়ল আছে দেখা গেছে আপনার যদি পকেটে কিছু হালকা দিয়ে দেয় তখন সাথে সাথে বিচারের আপনার সিস্টেম আপনার পাল্টিয়ে যায়। তখন আপনার বিপরীত ভাবে বিচার করা শুরু করে দেয়। কাহারে সমাধান আপনার তোমার এই ব্রেন তোমার এই মাথাকে আল্লাহ তাআলা তোমার এই কলিজা ফুসফুসে এগুলি কুকুরে তাকে দিতে পারতো, কুকুরের মাথা ভিতরে তোমার মাথা দিতে পারতো। আল্লাহ কিন্তু তা করেন।
তাহলে তুমি কি করতেছিলেন, কি করতেছো? সারাদিন তুমি ঘেউ ঘেউ করে বেড়াইতা। যদি তোমার এই হৃদয় নামক স্পন্দন যদি কুকুরের প্রাথমিকতা দেওয়া হতো, তাহলে তুমি সারাদিন ঘেউ ঘেউ করে বেড়াতা। ময়লা ডাস্টবিন এইগুলি তুমি করে বেড়াতা। আজকে তুমি কি কাজটা করছো আমাকে? ভালো কথা মানুষকে আপনার বলা, মন্দ কাজ থেকে মানুষের আপনার বারণ করা, যেটাকে আপনার দাওয়াতের জন্য আপনার বলা হয়েছে। এই দাওয়াতের কাজ যারা না করে, তাদের দোয়া আল্লাহ তাআলা দরবারে কখনো কবুল হয় না। তাই দাওয়াতের কাজগুলো করতে হবে। যারা আত্মীয় স্বজনের সাথে আপনার সুসম্পর্ক না রাখে, আত্মীয় স্বজনের হক আদায় না করে, তাদের দোয়া কখনো কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াদিন। যারা আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সুসম্পর্ক রাখে না, যারা আত্মীয় স্বজনকে কি করে সম্পর্ক ভেঙে দেয়, তারা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। তাই আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। যারা গীবাত করে, যারা গীবাত করে, তাদের দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। গীবাত করে যারা, তাদের দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না। তাই গীবাত বর্জন করতে হবে। কোন মানুষের পিছনে তার বদনাম বলা, সমালোচনা করা, এটাই হলো আপনার প্রকৃতপক্ষে গীবাত। গীবাতের আবিধানিক পারিভাষিক আমরা শুনে নিলাম। এই গীবাত ছাড়তে হবে। যারা আপনার হাসাদ করে অর্থাৎ হিংসা করে, তাদের দোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এগুলি কিন্তু আপনাকে আমাকে শুধু শ্রবণ করলে হবে না, কাজে পরিণত করে দিতে হবে। তাই আপনার হাসাদ বা হিংসা ছেড়ে দিতে হবে। হাসাদ একদম রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। যারা বখিল করে অর্থাৎ কৃপণ, যারা লায়াদখুলুল জান্নাতা, লায়াদখুলুল জান্নাতা বখিলি আলা কত্তা, লায়াদখুলুল জান্নাতা ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা কামা তাকিলুন আল হাসাদ। এদের হাতব এটা বলা হয়েছে অন্য একটা হাদিস আলবামা করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হয়েছে যে হিংসার ব্যাপারে, যারা হিংসা করে, হিংসা কাঠ, এই হিংসা ধ্বংস করিয়ে দেয়। যেইভাবে আপনার শুকনা কাঠকে আপনার কি জ্বালাই করে ভস্ম করিয়া দেয়। হিংসা যদি করে তাহলে তার নাকি আমলকে তেমনি ভাবে বরবাদ বা ধ্বংস করিয়া দেয়, যেমনি ভাবে শুকনা কাঠ কিন্তু ফেলে দেয়। ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা কামা তাকুল্লাহ আল পাতা। এইভাবে হাদিসটা আসছে, যার কিন্তু ভুল হতে পারে। তো আসুন আপনার আল্লাহর দোয়া, সম্পদ যেখানে আপনার ব্যয় করার আপনার দরকার ছিল, প্রয়োজন অনুযায়ী সেখানে আপনার ব্যয় করা, হুম? তাদের দোয়া আপনার কবুল হয় না, যারা নাকি আপনার এই সমস্ত কাজ করে। তাই আমাদের মধ্যে এই সমস্ত ত্রুটি থাকলে এর থেকে তওবা করা আপনার ফরজে আইন হয়ে দাঁড়াইছে। আমাদের আগে তওবা করতে হবে যে, হে আল্লাহ, এই সমস্ত অন্যায় আর কোনোদিন করবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার দোয়া তুমি মালিক কবুল করে নাও। তাহলে না সবে বলাতে আপনার হক তখন আদায় হয়ে যাবে, হম কবুল হয়ে যাবে। হে আল্লাহ, আমাকে তুমি ওই পর্যাপ্ত ওই পর্যায়ে তুমি আমাকে পৌঁছে দাও। এই পর্যায়ে আল্লাহ তোমার প্রিয় মাহবুবদেরকে তুমি কি করছো, পৌঁছে দিয়েছো, তাই না? এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবো, ইবাদত করতে থাকবো, আর দোয়া করতে থাকবো। এশার পর থেকে নিয়ে আপনার দেখা গেছে সুবে সাদেক পর্যন্ত, অর্থাৎ সেহরি শেষ পর্যন্ত সময়ের মধ্যে যে নফল নামাজ পড়তে হয়, তাকে বলা হয় তাহাজ্জুদ। এইটা আমরা একটু লক্ষ্য করি। আবার কথাটা বলছি, এশার পর থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, অর্থাৎ সেহরি শেষ পর্যন্ত সময়ের মধ্যে যে নফল নামাজ পড়া হয়, তাহাকে বলা হয় কি তাহাজ্জুদের নামাজ। আমরা এই রাতে রহমত বরকত হাসিল করার জন্য সুবে সাদেক পর্যন্ত নফল নামাজ আপনার আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। নামাজ শুরু করার সময় যদি এরকম নিয়ত করি যে তাহাজ্জুদ নিয়ত করেছি, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। হুম আবার যদি এরকম নিয়ত করি যে নফলে নিয়ত করেছি, তাহলেও চলবে। হ্যাঁ, খুব আসান, যে যে কোনো ভাবে আপনার নিয়ত যদি করে তাহলে তা হয়ে যাবে। এখানে কোনো জটিলতা নাই, কোনো কঠিন নাই। কঠিন মনে করলে সে জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে। আপনার দুই রাকাত করে নফল নামাজকে আপনার পড়া উত্তম। নফলে নিয়তে বা তাহাজ্জুদের নিয়তে আপনার দুই রাকাত আপনার করে নামাজকে আপনার পড়তে পারবেন। যদি কি সালাতুত তাজবিহ পড়তে চাই, তাও আপনার পড়তে পারেন। সালাতুত তাজবিহ যদি পড়তে চাই, তা আপনার পড়তে পারেন। সালাতুত তাজবিহ ফজিলত তো আপনার সব সময় আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, চাচা, পারলে আপনি প্রতিদিন এই নফল নামাজ পড়বেন, তা না হয় পারলে সপ্তাহে একদিন পড়বেন, সপ্তাহে একদিন পড়বেন, তা না হলে আপনার পারলে মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন, তাহলে আপনার দেখা গেছে বছরের ভিতরে একবার পড়বেন, অতঃপর জীবনে একবার পড়বেন। যদি তাও না হয়, তাহলে জীবনে হলে একবার আপনি নামাজটাকে আদায় করবেন।
এই নামাজ দ্বারা জীবনের আপনার সগীরা কবিরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নতুন পুরাতন গোপন প্রকাশ্য জাহের বাতেন এক কথায় সব গুলোগুলি আপনার মাফ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা এখানে একটা বিশ্লেষণ আছে, কিন্তু বলা লিখেছি কথা সত্য যে সবগুলো মাফ হয়ে যাবে, কিন্তু মাফের ভিতর পার্থক্য আছে। ওই যে হকুল্লাহ হকুল ইবাদা, যদি বান্দার হক হয় তা কিন্তু বন্ধু মাফ হয়। এইদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেটা বলা লিখেছে এটা সত্য কথা, কিন্তু অবশ্যই যদি বান্দার হক হয় তাহলে তা কিন্তু মাফ করবে। এই জন্য বান্দার আগে তাকে কি করতে হবে? বান্দার কাছে ফিরিয়াদ করতে হবে, বান্দার কাছে আপনার মাফ চেয়ে নিতে হবে। আচ্ছা, তাই এই নামাজ আপনার আমরা পড়তে পারি, ইবাদত করতে পারি। সালাতুত তাসবিহ কথাটার অর্থ হলো জিয়া আপনার সালাত শব্দের অর্থ হলো জিয়া নামাজ। আর তাসবিহ বলতে এখানে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই নামাজের ভিতরে এই তাসবিহগুলি পড়া হয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলি আপনার পড়া হয়। তাই এই নামাজকে সালাতুত তাসবিহ এই জন্যই বলা হয়ে থাকে। এই নামাজ হলো আপনার 4 রাকাত বিশিষ্ট। এই নামাজ হলো 4 রাকাত বিশিষ্ট। প্রত্যেক রাকাতে এই তাসবিহ 75 বার পড়তে পারে। তাহলে 4 আপনার রাকাতে 300 বার পড়া হয়। সালাতুত তাসবিহ নামাজে এই তাসবিহ আপনার গুলো পাঠ করার 2টি নিয়ম রয়েছে। প্রথমত যে নিয়মটা, সেই নিয়মটা হলো আপনার প্রথমে এভাবে নিয়াত করবে, 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজে নিয়াত আমি করলাম। তারপর সানা অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এই দোয়াটি আপনার পড়তে হবে। এটা পড়বে যে কোনো একটা সূরা আপনার পড়তে হবে বা কিরাত করতে পারবেন, মিলাইতে পারবেন। এখানে আপনার একটা ব্যাখ্যা আছে, বিষয় আছে। হ্যাঁ, যে আপনার অনেকে বলে থাকে যে না এই সূরাই পড়তে হবে, এখানে সূরা লাইলাতুল কদর পড়তে হবে, আবার দেখা গেছে অন্যটার মধ্যে এরকম হতে হবে। না, এরকম কোনো বিধিবিধান নেই। একদম কোনো বিধিবিধান নেই, এটা সম্পূর্ণ বিধাত কথা। যার যেটা মন চায় সে সেটি আপনি মিলাইতে পারবেন, কোনো সমস্যা নেই। সূরা কেরাত শেষ করে ওই দাঁড়ানো অবস্থায় 15 বার, এটা কিন্তু সালাতুত তাসবিহ নিয়ম চলছে, এটা কিন্তু আপনাকে আমাকে রিয়াজকে রাখতে হবে। আমরা এইভাবে করে আমরা রাতটা কাটাইতে পারি। তাহলে কি পেলাম? সূরা কেরাত যখন শেষ করবে তখন ওই দাঁড়ানো অবস্থায় 15 বার পড়তে হবে, ওই তাসবিহ পাঠ করতে হবে। কোন তাসবিহ? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 15 বার পাঠ করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। রুকু তাসবিহ পড়ার পর আবার ওই তাসবিহ 10 বার পাঠ করতে হবে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ বলার পর আবার ওই তাসবিহ 10 বার পড়তে। তারপর সাজদা আপনার সিজদা করতে হবে, সিজদায় চলে যেতে হবে। সিজদার তাসবিহ পড়ার পর ওই তাসবিহ আবার 10 বার পড়তে হবে। সিজদা থেকে উঠে 2 রাকাত আপনার 2 সিজদার মাঝখানে, 2 আপনার প্রথম সিজদা যখন দিবে তারপরে যে 2 সিজদা আপনার মাঝখানে, সেই মাঝখানে আপনার বলতে হবে আবার 10 বার। এরকম করে দ্বিতীয় সাজদা তাসবিহ পড়ার পর আবার ওই তাসবিহ 10 বার পাঠ করতে। এই হলো আপনার দেখা গেছে 65 বার। এই 65 বার এখন আল্লাহু আকবার বলে আপনার দ্বিতীয় সেজদা থেকে উঠে আবার আপনার দেখা গেছে 10 বার পাঠ করতে হবে। এই হলো আপনার 1 রাকাত মোটামুটি 75 বার আপনার বলা হলো। এবার দ্বিতীয়বার আপনার নামাজের জন্য, দ্বিতীয় রাকাতের জন্য আপনার উঠে আপনার উঠতে হবে। দ্বিতীয় রাকাত কমপ্লিট করার জন্য 75 বার যেহেতু আপনার হয়ে গেছে, এখন দ্বিতীয় রাকাতের জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। তো এখানে আপনার আল্লাহু আকবার বলে উঠতে হবে। আপনার আল্লাহু আকবার বলে উঠতে হবে না, এখানে একটা ব্যাখ্যা আছে। ওঠার সময় আল্লাহু আকবার তো আগেই আপনার বলা হয়েছে, তাই না? এখানে দ্বিতীয়বার আপনার ডবল আর বলার প্রয়োজন নেই। দ্বিতীয় রাকাতে ওই রকমের সূরা কেরাত করার পর 15 বার পাঠ করতে হবে। রুকু তাসবিহ পর আপনার 10 বার পাঠ করতে হবে। রব্বানা লাকাল হামদ এরপর 10 বার পাঠ করতে হবে। প্রথম সাজদার পর 10 বার, এই আপনার দুই সিজদার মাঝখানে 10 বার পাঠ করতে হবে। আপনার দ্বিতীয় সাজদার আপনার 10 বার পাঠ করতে হবে। এরপর আল্লাহু আকবার বলে উঠবেন। এরপর আল্লাহু আকবার বলে উঠবেন। এখানে আত্তাহিয়াতু পড়তে হবে। এখানে আপনার আগে 10 বার ওই তাসবিহ পড়ে তারপর আত্তাহিয়াতু পড়তে হবে। বোঝা গেছে? আগে আত্মাহিতু পড়ে তারপরে কিন্তু পড়া যাবে না। আত্মাহিতু পাঠ করবে, তার পূর্বে আপনার দেখেছে। আচ্ছা, যেমন সূরা কিরাতের পরে, রুকু তাসবির পরে, সাজদা তাসবির পরে, রব্বানা লাকাল হামদ এর পরে, এই তাসবিহ গুলোকে তো এমনি নামাজের তাসবিহ, কিন্তু এই যে অতিরিক্ত তাসবিহ এটা কিন্তু বুঝতে হবে। এভাবে সব কিছুর পরে শুধু প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে আত্মাহিয়াতু কথাটা লক্ষ্য করতে হবে।
আত্মাহিত পড়ার জন্য যখন বসা হবে তখন আত্মাহিত আপনার আগে ওই তাসবিহ 10 বার করে পড়তে হবে, তারপর আপনার আত্মাহিত পড়তে হবে। এই তো শেষ রাকাতে আপনার আগে 10 বার পড়ে তারপর আত্মাহিত দুরূদ শরীফ ও দোয়ায় আপনার মাসিলত। এভাবে আমরা 4 রাকাত বিশিষ্ট যে নামাজ আছে এটা আমরা কমপ্লিট করি। আর এটাই হলো আপনার সবচেয়ে উত্তম নিয়ম। এই যে নিয়মটা বললাম এটাই আপনার উত্তম। প্রয়োজন বোধে আপনার একটা কাজ করতে পারেন, এইটা আপনার আমি যে কথাগুলি বললাম এইটা আপনার রিপ্লে করেন, খাতা কলম নিয়ে সুন্দরভাবে লিখে রাখেন। আর এটা পড়ার অনেকটা নিয়ম আছে, সিস্টেম আছে। আপনার পর গুনে 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 আপনি এটা সিস্টেমে আপনি করে নিতে পারেন। আর একটা নিয়ম আছে, এই নিয়মটা আমরা পরে বলবো। আর অত নিয়ম আমাদের দরকার নেই, এটা মাত্র ইতি থাক। তবে আরেকটা বিষয় আপনার গুরুত্বপূর্ণ কথা যেগুলি আপনার অবশ্যম্ভাবী আপনার আমার জানতে হবে, যে শবে বরাত সম্পর্কে আর আপনার কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 1 নম্বর বিষয়টা হলো যে এই রাতে সারা রাতই আপনার জাগ্রত থাকতে হবে। এমন কথা আপনার আমাদের সমাজের ভিতরে বলে থাকে। এই রাতে কি করতে হবে? সারা রাত জাগতে হবে, তা নাহলে কিন্তু আপনার রাতে ফাঁকা দেয় অনেক। এটা সম্পূর্ণ বিধান, কোনোদিন এটা সম্ভব। আপনার যখন ঘুম আসবে তখন সাথে সাথে আপনি ঘুমে যাবেন। হাদিসের ভিতরে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার যখনই ঘুম আসবে তখন আপনি ঘুমিয়ে পড়বেন, নিয়ত করে ঘুমাবেন, রাত্র ভর ইবাদত বন্দি আপনার সব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু আপনার আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি কথা বললাম না। আমি বললাম আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আমি বললাম আপনি জাহান্নামী, জাহান্নামী। এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি না, তুমি কই দিলে আপনি জান্নাতি না জাহান্নামী হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত করে বরকত, আপনি এভাবে করুন। অনেকে বলাবলি করে রাত্রভর ইবাদত বন্দেগী করবে। এই রাত্রভর ইবাদত বন্দেগী করতে করতে নফল নিয়ে ইবাদত বন্দেগী এগুলি করতে করতে দেখে যে ফজর নামাজ আপনার জামাতের সাথে আদায় করবেন না, তাহলে তার এই ইবাদত সব বাতিল হয়ে যাবে, কোনো কাজ নেই, কোনো ফায়দাই হবে না এই রাত্র দ্বারা। সুতরাং অবশ্যই ইবাদত বন্দেগী করবেন, নফল ইবাদত বন্দেগী করবেন। জেনে রাখবেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম আপনার নামাজ হিসেবে, আর এই নামাজ আপনার ফরজ হিসেবে একটু বাধ্যতামূলক হবে। যখন এই নামাজ হিসেব বিকাশ কমপ্লিট হবে তখন আল্লাহ তাআলা আজরাইল জিবরাইল ইসলামকে বললেন, জিবরাইল এত আদরের বান্দা আমার, তাকে আমি জাহান্নামে দিয়ে দেবো, আমার মন চায় না। দেখবি তার কোনো আমল আছে, এই কষ্ট করে দেখবি সব দপ্তর কষ্ট থাকবে, খাতা পত্র গাছ সাধ্য দিয়ে দেয়। হ্যাঁ, তারপরে উনি আপনার বলবে আল্লাহ আল্লাহ বলতেন নফলে বা তদ্বির করে ইয়ে আছে না। তো তখন আপনার মানে বুঝার উদ্দেশ্য হলো যে আগে আপনার ফরজ বিধান, এখন ফরজ যদি আপনার না হয় তাহলে নফলটা করবেন কি করে? এই জন্য যাদের আপনার নফল আপনার দেখা গেছে করতে ইচ্ছা আছে তারা করবেন, তবে ফরজটা আগে আটকে যাবে। রাত্রভর ইবাদত বন্দি করলেন, যেটা বলা উদ্দেশ্য, ফরজ ফরজ নামাজ আপনার পড়তে পারলেন না, তো আপনার ওই ইবাদত বন্দি করে ফরজ করবেন, দরকারই নাই, আপনার সময় শেষ করবেন। এরকম হলে আপনার ঘুমিয়ে যেতে হবে, যেটা বললাম আমি। 2 নম্বর আপনার একটা হলো বিষয় হলো যে এই রাতে নফল ইবাদত আপনার মসজিদেই করতে হবে। এইটা আপনার ধারণা করে থাকে যে আপনার কি করতে হবে, এই ইবাদত বন্দি মসজিদেই করতে হবে, নন। এইটা কখনো স্পষ্ট হাদিস দ্বারা কখনো প্রমাণিত নাই। এটা সম্পূর্ণটা বিদআত কথা, সম্পূর্ণটা বিদআত কথা যে মসজিদেই পড়তে হবে এমন কোন হাদিস দ্বারা নেই, একদম সম্পূর্ণ বিদআত। বরং যদি বলি তাহলে পবিত্র হয়ে যাবে এক পর্যায়ে ফতোয়া দৃষ্টিকোণ থেকে, যে মসজিদে একমাত্র ইবাদত বন্দি এরকমটা নয়। তবে হ্যাঁ, এই হাদিস দ্বারা প্রমাণ করি লা আপনার হাদিসটা হলো এভাবে আসছে যে তোমরা বানাইও না আপনার ঘরকে কবর, তোমাদের বাড়ি ঘরকে কবর বানায় লা লা বাইতুন কিন্তু কবর, এরকম একটা ইয়ে আছে। তোমরা বাড়ি কি বানায় না, কবর সাদৃশ্য বানায়। মাঝে মধ্যে বাড়িতে বা ঘরে ইবাদত বন্দি করতেন, বাচ্চা কাচ্চা তিনি স্ত্রী পরিবার পর্যন্ত তিনি যদি ইবাদত বন্দি করেন তারা একটা পরিবেশে আসবে, তারা ইবাদত বন্দিগির পরিবেশে আসবে। তো একটা ইবাদত বন্দিগির অন্তর্ভুক্ত আপনার তারা চলে আসবে। আর আপনি যদি কোনোদিন আপনার স্ত্রী বা পরিবার পরিজন তাদেরকে কিছু নামাজের মশলা না দ্বারা নির্ধারণ করেন, তো তারা কোনদিন আপনার শিখবে না, জানবে না। তো খবর আপনার ঘর তো আপনার কবরের সাদৃশ্য হয়ে যাবে। কবর যেরকম নীরব স্থান, ঘর সেই নীরব স্থান। এই জন্য ঘরকে মাঝে মাঝে ইবাদত বন্দিগিতে রূপান্তরিত করতে হবে। শুধু মসজিদে করতে হবে এরকমটা নয়, অবশ্য মসজিদেও করতে হবে যতটুকু পরিমাণ প্রয়োজন দরকার রয়েছে, এটা কিন্তু হুকুম করতে রাখতে হবে। আচ্ছা, আর একটা বিষয় আপনাকে আমাকে জানতে হবে, মানুষ একটা কুধারণার ভিতরে আছে যে এই রাতে মর্যাদা নষ্ট হয় এমন কোনো আপনার কাজ আমরা করবো না।
যেমন ভাবে আপনার মানুষ এটা করে থাকে, পটকা পটকা, এরপরে দেখা যাচ্ছে আপনার পটকা ফুটাই, এরপরে আপনার বিভিন্ন ধরনের আতশবাজি, তারপরে আপনার বিভিন্ন ধরনের বাজি আপনার ফুটানো হয় ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনার আমার ছেলেদেরকে করা, প্রশ্ন যদি করে আপনার ছেলে এরকম কাজটা করে তাদের কি হবে? ছোট মানুষ কিছু করে, এই কথাটা বলে আপনি তো কবির গুনাহ করলেন ভাই। এই ছোট মানুষ কথাটা বললে আপনি কবিরে গুনাহ করলেন। ও যে কাজটা করলো ওই যে গুনাহ হবে, ওই গুনার ভাগটা আপনার আমল-নামায় আসবে তো ভাই। বুঝতে পারছি? তাহলে যেভাবে হোক এই কাজটা কখনো করতে দেওয়া যাবে না। তাদেরকে হাসি তামাশার মাধ্যমে হোক, আর রসিকতার মাধ্যমে হোক, আর রাগ মেজাজ দিয়ে হোক, তাদেরকে বারণ করতেই হবে। এই সমস্ত কাজ করা যাবে না, এটা সম্পূর্ণ বিদআত। অনেকে মা বোনেরা আছে আহারে দিনভর রুটি, আলু, তারপর আপনার দেখা গেছে কি যেন হালুয়া ইত্যাদি বানাইতে বানাইতে আপনার ক্লান্ত হয়ে পড়ে, রাতের বেলা তো নিজের খবর থাকে না। তারপরে ছেলে এগুলো করে। তাহলে হলো কেন? এইজন্য এইসব বেদাত। এই হালুয়া-মালুয়া, রুটি, জিলাপি দিয়ে একটা পুরা মসজিদ ভেঙে ফেলায়, এগুলো সম্পূর্ণ বেদাত। এগুলো করবেন না। হ্যাঁ, জিলাপি আনেন সমস্যা নাই, মিষ্টি আনেন সমস্যা নাই। আনন্দ বিনোদন সহকারে সবে বরাত, তাই না? করেন, কিন্তু সেটা যেন আপনার এমন না হয় ওইটা করতে গিয়ে আপনার বেদাতে সাইয়্যা হয়ে যাবে। বেদাতে হাসানা করেন, সমস্যা নাই। কিন্তু এমন করেন না যে লাস্ট পর্যন্ত ফজর নামাজ আদায় করতে পারবেন। এদিকে লক্ষ্য করতে হবে আপনার। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আপনার হয়ে যায়। বিশেষ করে আরেকটা বিষয় হলো গিয়ে আপনার ইদানিং আপনার কেউ আপনার বলতে চান যে শবে বরাতের কোনো ফজিলত আপনার সহিহাদিসে প্রমাণ। এই একটা কথা বলেন। আসলেই ভাই ও দোস্ত বুজুর্গ, ওলামা ইকরামের মতামত এটা কিন্তু রক্ষণশীল। আমগুলো বা সাদা জনতা যারা আছেন তারা একটা বিভ্রান্তি করে যায়। তো তুমি মানুষ এই কথা বললে, এই হিন্দুরা বা এই কথা বললো। তা বিভ্রান্তির পথে করে দেয়। বিভ্রান্তি পড়ার কোনো সুযোগ নেই এখানে। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধিকে আপনি কাজে খাটাবেন। যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার দেখা গেছে একটা দরবারে যায়, সে স্থানে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ আপনার গরু যায়। আবার দেখা গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যায় কিন্তু একটা গরু ছাগল যায় না। এখন আপনার সহি মনে হতে হবে কোনটা? হুম? এখন এই কথা আমি অত ব্যাখ্যা বিষয় ওদিকে যাবো না, একটা কথাই আপনার বিবেক দিয়েছে আল্লাহ তাআলা। আপনি যদি চাল আপনার ভাতের ভিতর দিয়ে গড় গড় করে করতে, তারপর আপনার ওইটা আপনার চাবা দিয়ে বা ওইটা একটু টিপি দিয়ে যদি বুঝতে পারেন যে ভাত হয়ে গেছে, এই জিনিস যদি আপনার থাকে, এরপরে যারা আপনার ধান ইয়া করেন সিজান, বা ধান যারা দেখা গেছে আপনার ধানে আপনার রৌদ্র দেওয়ার পদ্ধতিতে আপনার মাটির সাথে ধানের সাথে আপনার ওই পায়ের যে গোড়ালি রয়েছে ওটি দিয়ে আপনার একটা ডলা দিয়ে, তারপর ওটা আপনার দাঁতের ভিতর দিয়ে যদি বুঝতে পারেন যে হ্যাঁ চালটা হয়ে গেছে, ধানটা শুকিয়ে গেছে, হ্যাঁ ধানটা আপনার ধান এখন শুকিয়ে শুকিয়ে এখন চাইলে রূপান্তরিত হয়েছে, চাইলে এখন বানানো যায়, মেশিনে দেওয়া যায়। এই বুদ্ধিটা যদি আপনার থাকে তাহলে আপনি বোঝেন না সহি তরিকা কি আছে, তার থেকে দেখে দেখে আপনি এভাবে আমলটা করুন। আমি কি বুঝতে পারছি বন্ধুরা? যাই হোক, অনেক দিন করলাম হয়তো করলে পর দেখি কিন্তু দেখবেন না, এই জন্য আজকে এ পর্যন্ত রাখছি। একটা কথা বারবার বারবার করে বলবো, আমরা বেদাত না করি, বেদাত না করি বন্ধু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বিদাত না করি। সহিহ হাদিস যদি বললাম, কোরআন কারিমের আয়াতে বললাম, এইভাবে করে করে ইনশাআল্লাহ আমরা প্রাপ্ত পাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।